2026 সালের জুলাই থেকে পুনরুদ্যমে অপারেশনাল কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। মঙ্গলবার সকালে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ভবন মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় এ তথ্য জানান বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের তথ্যচিত্রে। তিনি বলেন, 19টি কম্পোনেন্ট বাস্তবায়নের মাধ্যমে পায়রা বন্দর একটি পূর্ণাঙ্গ বন্দরে পরিণত হবে। বর্তমানে বন্দরের চ্যানেলের গভীরতা 6.5 মিটার। মেইনটেন্যান্স ট্রেজিংয়ের মাধ্যমে তা 10.5 মিটার পর্যন্ত উন্নীত হলে বড় জাহাজ ভিড়তে পারবে। তিনি আরও বলেন, পায়রা বন্দরের নিজস্ব টার্মিনাল চালু না হলেও ইতিমধ্যে 529টি বৈদেশিক ও 3,426টি দেশীয় লাইটারেজ জাহাজ হ্যান্ডেল করে সরকার 2,079 কোটি টাকা রাজস্ব আদায় করেছে। সভায় আরও বক্তব্য রাখেন বন্দরের সদস্য কমডোর আব্দুল কাদের, ক্যাপ্টেন জামাল উদ্দিন চৌধুরী, সুমন হাওলাদার, মোহাম্মদ মিজানুর রহমান, মামুনুর রশিদ এবং সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। বক্তারা বন্দরের সীমাবদ্ধতা তুলে ধরে উত্তরণের দাবি জানান এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে পায়রা বন্দরের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিক ভাইরা, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ অপরাহ্ন। আমি আজকে এই মত বিনিময় সভা শুরু থেকে আপনাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং এর মধ্যে অনেকের আবেগ, অভিযোগ অনেক ছিল, পাশাপাশি বেশ কিছু সাজেশন ছিল যেগুলো আমার মনে হয় যে খুবই মূল্যবান এবং এটা আমাদের বন্দরের অগ্রযাত্রায় খুবই সহায়ক হবে। আমি যারা এই আমাদের আমন্ত্রণে অনেক কষ্ট করে চট্টগ্রাম থেকেও এসছেন, ঢাকা থেকে এসেছেন, বরিশাল থেকে, পূর্বখালী থেকে এসেছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে এসেছেন এবং আপনাদের অনেক মূল্যবান চিন্তা ভাবনা, আপনাদের অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি বন্দর চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।